তো এই যে লক্ষণগুলো যখন আমাদের কাছে রোগী নিয়ে আসবে, তখন আমাদের ক্লিনিশিয়ান, আমরা যারা ডাক্তার, আমাদের খুব সহজেই আমরা লক্ষণগুলি শোনার পরে আমাদের একটা খুব সহজ যন্ত্র, যেটা আপনারা সবাই চেনেন, স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ দিয়ে আমরা সাউন্ড শুনেই আমরা ডাক্তাররা কিন্তু বুঝতে পারি যে হার্টের ভালভের সমস্যা হয়েছে। এই যে হার্টের ভালভগুলোর মধ্যে ক্রস করে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যে ব্লাডগুলো যায়, এই ভালভগুলোর মধ্যে দিয়ে রক্ত যাওয়ার স্বাভাবিক শব্দটা, স্বাভাবিক সাউন্ডটা একরকম। আমরা জানি হার্টের ভেতরে স্টেথো দিলে আমরা সবাই লাবডাব 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 এরকম সাউন্ড শুনতে পাই। কিন্তু যখন নাকি ভালভগুলোর সমস্যা হয়, স্টেনোসিস অথবা রিগার্জিটেশন, তখন কিন্তু এই নর্মাল শব্দটা পাওয়া যায় না, এটা অ্যাবনর্মাল সাউন্ড পাওয়া যায়। এই অ্যাবনর্মাল সাউন্ডগুলোকে আমরা বলি হার্টের মারমার, অর্থাৎ ভালভের সমস্যার জন্য এই মারমারগুলো পাওয়া যায়। এই মারমারটা কিন্তু খুব সহজে আমরা এই ডাক্তার এই স্টেথোস্কোপের মাধ্যমে আমরা খুব সহজেই এই মারমারটা শনাক্ত করতে পারি। তো এই মারমারও বিভিন্ন ধরনের হয়। মারমার দিয়ে বোঝা যায় যে এটা স্টেনোসিস না রিগার্জিটেশন, কখনো কখনো কম্বিনেশন বা একাধিক ভালভের সমস্যা। দেখি যে আমরা অ্যাওর্টিক ভালভেও স্টেনোসিস আছে, আবার মাইট্রাল ভালভের রিগার্জিটেশন হচ্ছে। তো এক একটা লোকেশনে এক একটা সাউন্ডের এক এক রকম কোয়ালিটি, সেটা দিয়ে আমরা ডাক্তাররা অনেক ক্ষেত্রেই এই রোগটা সম্বন্ধে আমরা বুঝতে পারি বা নির্ণয় করতে পারি।